আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন। আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি মাটন কোপ্তা। খুব ইজি একটা রেসিপি এবং খুব কম উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মটন কোপ্তা কিভাবে তৈরি করতে হয়। দেখতে পাচ্ছেন আমি তৈরি করেছি কতটা সফট বন্ধুরা। তো আজকে আমি তৈরি করে দেখাবো মটন কোপ্তা, দেখতে থাকুন বন্ধুরা। মটন কোপ্তা বানাবার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো বন্ধু আপনাদের সঙ্গে আমি একবার দেখে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম মটন নিয়েছি। মটনটাকে আমি মিক্সিতে পিষে নিয়েছি। সঙ্গে রয়েছে লঙ্কার গুঁড়ো, স্লাইস করে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, আদা পেস্ট, এখানে রয়েছে রসুন, লবণ, এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদ আর বেসন। মটন কোপ্তা বানাবার জন্য আমি যে পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম সেগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি একটু তেলে ভালো করে লাল করে ভেজে দেবো। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে লাল করে, এখন আমি তুলে নেব। স্লাইস করে যে পেঁয়াজগুলো কাটা ছিল সেগুলো আমি তেলে ভালো করে ভাজার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা আবার কি করবেন, একটু হাতে করে সুন্দর করে এরকম করে নেবেন, তাহলে এটা একবারে মিহি হয়ে যাবে। এগুলো আমি একবারে হাতের সাহায্যে একদম মিহি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পাত্রের মধ্যে আমি কিমাগুলো ঢেলে দিয়েছি। এরপরে আমি সমস্ত মশলা একে একে অ্যাড করে দেবো। আপনারা দেখুন, আমি দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, লবণটা আপনার পরিমাণ মতো দেব। এখানে স্লাইস করা কাঁচা লঙ্কা কাটা রয়েছে সেটা 1 চামচ দিয়ে দেব। স্লাইস করা যে পেঁয়াজটাকে আমি কেটে রেখেছিলাম এবং তেলে ভেজে নিয়েছি সেটা আমি পুরোটাই অ্যাড করে দেব। আর তার সঙ্গে অ্যাড করবো আমি 2 চামচ বেসন। এবার বন্ধুরা এগুলো আমি সমস্ত একসঙ্গে অ্যাড করে আমি এটা হাতের মাধ্যমে এটা সমস্ত ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলো আমি ঠিকঠাক করে মেখে নিয়েছি। এখন আমি কি করব, ছোট ছোট করে নিয়ে নেব এবং কোপ্তার আকারে আমি এটা তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন বন্ধু কিভাবে আমি এটা তৈরি করছি।